নমস্কার, আমি প্রসেনজিৎ মিত্র, পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আন্দর সাকরাইল চক্রের অন্তর্গত ঝোড়ার রাজরাজেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বর্তমান প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্রাক প্রাথমিক স্তর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠরত ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিল ব্যবস্থা, যা বর্তমানে পিএম পোষণ নামে পরিচিত, তা খুবই একটি গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য, প্রশংসনীয় এবং গঠনমূলক পদক্ষেপ। এই পিএম পোষণ প্রকল্পের মাধ্যম দিয়ে শিশুদের মধ্যে যে উদ্দেশ্য নিয়ে এই প্রকল্প চালু হয়েছিল, অর্থাৎ পুষ্টির সরবরাহ এবং তার উন্নতিকরণ, সেই পুষ্টির সরবরাহ অনেক মাত্রাতে সফল হয়েছে। স্কুল ছাত্রের সংখ্যা যেমন কমেছে, তেমনই বিদ্যালয়মুখী করে তোলা গেছে শিশুদেরকে। আমার বিদ্যালয়ের ক্ষেত্রে পিএম পোষণ প্রকল্প আমাদের শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট সফলতার সাথে এগিয়ে চলেছে। আমাদের বিদ্যালয়ে রয়েছে নিজস্ব কিচেন গার্ডেন। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা সেই কিচেন গার্ডেনে তারা নিয়মিত পরিচর্যা করেন, কাল্টিভেশন করেন বিভিন্ন গ্রিন ভেজিটেবলস, এবং সেখানে উৎপাদিত গ্রিন ভেজিটেবলস আমাদের বিদ্যালয়ের পিএম পোষণের যে রান্না হয়, সেই রান্নায় তারা সেই সবজিগুলো ব্যবহার করে থাকে। এছাড়াও আমাদের বিদ্যালয়ের মিড ডে মিল অর্থাৎ পিএম পোষণ মনিটরিং কমিটি রয়েছে। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে যে শিশু সংসদ রয়েছে, সেই শিশু সংসদের প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী এবং আমাদের বিদ্যালয়ের অভিভাবিকাদের মধ্যে থেকে কয়েকজন প্রতিনিধি নিয়ে এবং আমাদের শিক্ষিকা যারা রয়েছেন, শিক্ষক রয়েছেন, তাদেরকে সাথে নিয়ে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আমার নেতৃত্বে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। সেই মনিটরিং কমিটি সময়ের ভিত্তিতে আমরা বিভিন্ন রকমভাবে পদক্ষেপ গ্রহণ করে থাকি মিড ডে মিল ব্যবস্থা সুচারুরূপে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের প্রত্যেক দিন আমাদের লক্ষ্য থাকে মিড ডে মিল ব্যবস্থা বা পিএম পোষণ যাতে সুচারুরূপে আমরা চালিয়ে নিয়ে যেতে পারি। আমাদের রান্নার কাজে যুক্ত কুক কাম হেল্পার যারা রয়েছেন, তারা ঠিকমতো রান্নাঘর পরিষ্কার করছে কিনা, বা মিড ডে মিলে যেখানে খাবার পরিবেশন করা হয় সেই ডাইনিং হল পরিষ্কার করা হচ্ছে কিনা, সেগুলো আমরা সময় ভিত্তিতে সেগুলো পরিদর্শন করে থাকি। এবং আমাদের যে সমস্ত রেজিস্টারগুলো রয়েছে মিড ডে মিল বা পিএম পোষণের, সেই রেজিস্টার সময়ের ভিত্তিতে সেগুলো মেনটেন করা, আমরা প্রতিদিনই সেগুলো আপডেট করি। এবং সবথেকে বড় কথা, তিথি পোষণ একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। বিভিন্ন মনীষীদের জন্মদিন, সাংস্কৃতিক যে অনুষ্ঠান হয়, কোনো বিশেষ দিন উপলক্ষে আমরা বিদ্যালয় পিএম পোষণের মাধ্যমে তিথি ভোজন করিয়ে থাকি। সেই সমস্ত দিনগুলোয় আমরা আমাদের যারা ছাত্রছাত্রী রয়েছে পিএম পোষণের মাধ্যমে বিশেষ কোনো মেনু আমরা ব্যবস্থা করে থাকি। সরস্বতী পুজো, স্কুলের প্রতিষ্ঠা দিবস বা প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, রাখি বন্ধন বা বাংলা নববর্ষ উদযাপন, বসন্ত উৎসব, এই ধরনের বিভিন্ন রকমের আমরা অনুষ্ঠান করি এবং সেই সমস্ত সময় আমরা তিথি ভোজন করিয়ে থাকি বিশেষ মেনুর মাধ্যমে। এছাড়াও আমাদের বিদ্যালয়ে প্রত্যেক বছর স্টুডেন্ট উইক অবজারভেশন যে সপ্তাহ পালন হয়, সেই সময় আমরা ফুড ফেস্টিভ্যাল করে থাকি। এই ফুড ফেস্টিভ্যালে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবিকারা অংশগ্রহণ করে থাকেন। যথেষ্ট সফলতার সাথে আমরা আমাদের বিদ্যালয়ে পিএম পোষণ প্রকল্প চালিয়ে নিয়ে যাচ্ছি সকলের ঐকান্তিক সহযোগিতায়। আমরা প্রতিদিন লক্ষ্য করে থাকি যে যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী এই পিএম পোষণের সুবিধা যাতে তারা ভোগ করতে পারে। আমরা সফলতার সাথে মিড ডে মিল ব্যবস্থা বা পিএম পোষণ প্রকল্প চালিয়ে নিয়ে যাচ্ছি সকলের সহযোগিতায়। সেখানে যেমন রয়েছে আমাদের ছাত্রছাত্রীরা, তেমনই আছেন আমাদের অভিভাবিকারা।